কপিল দেব 25শে জুন 1983 ক্রিকেটের স্বর্গোদ্যান লর্ডস। প্রতিপক্ষ বিশ্বের অন্যতম সেরা টিম ওয়েস্ট ইন্ডিজ। তখন সারা দেশে এত টিভির প্রচলন হয়নি। রেডিওর ধারা বিবরণীতে কান পেতে আছে ক্রীড়াপ্রেমী আপামর ভারতবাসী। মাত্র 2 রানে আউট সর্বকালের সেরা অন্যতম ব্যাটসম্যান সুনীল গাভাস্কর। 183 রানের টিম অল আউট। এরপর মাত্র 24 বছরের ছেলেটি গোটা টিমকে অসাধারণ নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে গেলেন। মাইকেল হোল্ডিংকে এলবিডব্লিউতে মহিন্দর অমরনাথ আউট করার সাথে সাথে যেন শতাব্দীর নিস্তবতা ভেঙে উৎসবের উল্লাসে মেতে উঠেছিল গোটা দেশ। বিশ্ব ক্রিকেটে ভারতের এমন সফলতা এনে দেওয়া অধিনায়ক এখনো পর্যন্ত সর্বকনিষ্ঠ অধিনায়কের নাম কপিল দেব। সেই অনবদ্য অনুভূতি সেই দলের সদস্য থেকে তখনকার সাধারণ মানুষের স্মৃতিচারণায় বারবার আমরা শুনেছি। এমনকি কপিল দেব 1983 সালে লর্ডসের সেই জয় স্মৃতিচারণ করতে গিয়ে এখনও আবেগঘন হয়ে পড়ে। তার অধিনায়ক থাকাকালীন এই জয় ভারতীয় ক্রিকেটের নতুন ধারার সূচনা করেছিল। মাত্র 24 বছর বয়সে এই সফলতা অর্জন করেছিলেন। 1994 সালের অবসরের আগে ওয়ানডে এবং টেস্ট মিলিয়ে 9টি শতরানের রেকর্ড তিনি করেছেন। 434 উইকেট এবং 5000-এর বেশি রান এবং টেস্ট এবং ওয়ানডে মিলিয়ে 356টি ম্যাচ তিনি খেলেছেন। এই অসাধারণ ব্যক্তি কিন্তু একেবারেই সাধারণ পরিবারের ছেলে। বাড়ি নির্মাণ এবং কাঠের ব্যবসা ছিল পরিবারের। 1947-এর দেশভাগের সময় তার বাবা শ্রী রামলাল নিখঞ্জ এবং মা রাজকুমারী লাজবন্তী রাওয়ালপিন্ডি থেকে ভারতে চলে আসেন। 1959 সালের 6 জুন কপিল দেব জন্মগ্রহণ করেন চণ্ডীগড়ে। খুব অল্প বয়স থেকেই ক্রিকেট খেলতেন তিনি। প্রায় 17 বছর ঘরোয়া খেলায় হরিয়ানার হয়ে খেলেছেন। 1975 সালে তার ক্রিকেট ম্যাচে অভিষেক হয় পাঞ্জাব বনাম হরিয়ানা। আর প্রথম ম্যাচেই তিনি অভূতপূর্ব জয় নিয়ে এসেছিলেন হরিয়ানার জন্য। পাঞ্জাব করেছিল মাত্র 63 রান। সেই মরশুমে 30টি ম্যাচে 121টি উইকেট তিনি পেয়েছিলেন। সেই জন্যই হয়তো তাকে হরিয়ানা হ্যারিকেন বলা হয়। 1971 সালে তিনি আন্তর্জাতিক ম্যাচে পদার্পণ করেন এবং ফয়সালাবাদে পাকিস্তানের বিরুদ্ধে জেতেন। এই সফল ক্রিকেটারকে অনেক বাধার সম্মুখীনও হতে হয়েছে। 1999 সালে যখন কপিল দেব ভারতীয় দলের কোচের দায়িত্ব গ্রহণ করেন, তখন প্রাক্তন ক্রিকেটার মনোজ প্রভাকর 1994 সালের ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ আনেন তার বিরুদ্ধে। বিতর্ক এবং রাজনৈতিক চাপে এই পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হন তিনি। ভারতের ক্রিকেট ইতিহাসে অন্যতম সর্বকালের সেরা অলরাউন্ডার কপিল দেবকে আমরা জানি একজন সুদক্ষ ক্রিকেটার হিসেবে। তিনি একজন দক্ষ গলফ প্লেয়ারও, আর একজন ন্যায়পরায়ণ এবং দেশপ্রেমী। তারও নজির আমরা দেখেছি। তিনি সব সময় দেশকে সবার আগে স্থান দিয়েছেন। তাই ক্রিকেট এবং দেশকে নিয়ে যখনই কোনো উদ্বেগের বিষয় সামনে এসেছে, তখনই তার স্পষ্ট মতামত দিয়েছেন। তা সে হোক কৃষক আন্দোলন কিংবা মহিলা কুস্তিগীরদের বিক্ষোভ। যখন এই নিয়ে অন্য বিশিষ্ট ব্যক্তিরা চুপ থাকা পছন্দ করেছেন, তখন তিনি অন্যায়ের বিরুদ্ধে মুখর হয়েছেন বারে বারে।